আজকে যাচ্ছি কাকা কাকিমা সবাইকে আনতে। আমি চলে এসেছিলাম কালকে দুপুরবেলায়, কারণ বাড়ি এসে রান্না করতে হবে। বাড়িতে সবাইকে রেখে তারপর একটু কথা বলে যাব। আর কালকে যদি বৌদি থাকে কালকে থেকে রান্না হবে। প্রায় এসে গেছি, আর বেশিক্ষণ না। ফোনে তো কথা হয়েছিল কাকার সঙ্গে, আমি চলে এসেছি। দেখা যাক কাকারা রেডি হয়েছে কিনা। কাকা চলো, রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। এটা কাকিমার আর একটা আত্মীয়র বাড়ি। কাকারা যখন এখানে আসে, কাকা শ্বশুর বাড়িতে অনেক লোক হয়ে যায়, থাকতে পারে না, তখন এই বাড়িতে থাকে। পিছনে যে বাড়িটা দেখলাম, এই বাড়িতে থাকে। বন্ধুরা এইগুলো কিন্তু রেয়াজি ছাগল, দেশি বেঙ্গল গোট না। বৌদি বাড়ি যে ছাগলগুলো দেখায় ওগুলো কিন্তু দেশি ছাগল, বেঙ্গল গোট। সবাই এসছে বন্ধুরা। বন্ধুদের হাই করে দাও। হাই বন্ধুরা। পুকুরে ওই পাড়টা বৌদির শ্বশুরের শ্বশুর বাড়ি। শহরের মধ্যে আমরা করি কি, মানে কোথাও গেলে ধরো সঙ্গে সঙ্গে হয়ে গেল চলে যায়, কিন্তু গ্রামের মধ্যে পাড়াগায় সবাইকে বলে যেতে হয়, ভালো মন্দ জিজ্ঞাসা করতে হয়, সবাইকে বলে যেতে হয়, তারপর সবার সঙ্গে কথা বলে তারপরে যেতে হয়, নইলে কিন্তু অনেকে মন খারাপ করতে পারে। কাকা শ্বশুর বাড়ি, কাকা শ্বশুর বাড়ি মানে বৌদির শ্বশুরের শ্বশুর বাড়ি, কাকা শ্বশুর বাড়ি, বুঝতেই পারছো। কাকা এখন সবাইকে বলছে, আমরা 1 ঘন্টা ধরে শুধু যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, এখন আমরা এলাকায় বেরোতেই পারি না এখনো। গ্রামে আচার বিক্রি হচ্ছে বন্ধুরা, কত রকম আচার দেখো। সেই মেলা যে আচার বিক্রি হয় না, সেই আচারগুলো গ্রামে বিভিন্ন জায়গায় রং রমিয়ে বিক্রি হচ্ছে গণেশের আচার। ফোন নম্বর। বন্ধুরা আমরা বাড়ি যাচ্ছি সবাই। বন্ধুরা ব্লগটা এই অবধি। বলো হ্যাঁ, কালকে শুরু করেছিলাম, তারপরে আমি আবার কালকে চলে গেছি, রান্না বান্না করে খেয়ে আবার এসেছি, এসে সবাইকে নিয়ে যাচ্ছি। ব্লগটা এই অবধি থাকলো, পাশে থাকো বন্ধুরা। আর কালকে বৌদির ওখানে রান্না করবো। আমরা সবাই আছি। হ্যাঁ ঠিক আছে, কালকে রান্না হবে তো? অবশ্যই হবে। ঠিক আছে, প্রায় এসে গেছি। এখন একটু মিষ্টি নেবো বৌদির জন্য, কারণ যদি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো না নেই তাহলে বৌদি আবার রাগ করবে কিন্তু, কারণ সবাই কিন্তু খাওয়া দাওয়া করেছে। চলো কাকা, 7 টাকা রসগোল্লাটা আছে? 7 টাকা আছে, ওটা 20টা দিয়ে দাও, আর একটা থামস আপ দাও। ও একদম গরম গরম এসছে। 20টা রসগোল্লা নিলাম বৌদির জন্য, থামস আপ নিলাম, আর কটা সিঙ্গাড়া নিলাম, আর এদিকে সবাইকে খাইয়ে নিলাম রাস্তার ভিতরে। যে দোকান থেকে মিষ্টি নিয়েছি সেই দোকান থেকে সবাইকে খাওয়ালো। কাকা মিষ্টি ঠিক আছে তো? মিষ্টি ঠিক আছে তো? বাবা তোমার তো ব্যাগ, ছোট ছোট ব্যাগ না করে একটা বড় ব্যাগ করলে ভালো হতো। বৌদির জন্য কোল্ড ড্রিঙ্কস একদম চিল ঠান্ডা, আর সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে 20টা রসগোল্লা নিয়েছি। 2 লিটার মাল আছে, বৌদি পছন্দ করবে। ওপরে আমরা কি করে যাবো? বৌদি বোধহয় ছাদে রয়েছে, দেখি বন্ধুরা। বৌদি ছাদে রয়েছে, দাঁড়া এসো। ওই গ্রাম হেভি গ্রাম ঘুরলাম, বুঝলো তো না, অনেক নতুন নতুন জিনিস দেখেছি। তা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে এসছি। স্প্রাইট আছে, 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ ঠান্ডা একটু এ মেরে দেওয়া। আচ্ছা, আর 20টা মিষ্টি আছে, রসগোল্লা আর সিঙ্গারা আছে। ঠিক আছে তো? খেয়েছি আমরা, এখন ভাত খাইনি। কেন ভাত খান কেন? বাড়ি গেছো, খাওয়া দাওয়া করবে। ওই রুটি ফুটি এসো।
বাবা দুদিন ধরে ব্লগ হচ্ছে বন্ধুরা, এখনো ব্লগ শেষ করতে পারিনি আমি। ওদি সিঙা ঠিক আছে তো? হ্যাঁ আর ওদি? হ্যাঁ এটা 7 টাকার রসগোল্লা এক গালে নিলে 10 টাকারটা কি নিতে পারবে? হেভি হেভি। ভালো তো ওদি? বৌদি এসো। কত মিষ্টি খাবো, একটাই খাও। দুটো নাও। বলে তো আমি এমনি ভাত খেতে পারি না। খা বড়। হ্যাঁ মালা, না এখন বৌদিরা সবাই মিষ্টি খাচ্ছে। আর বৌদি কালকে রান্না হবে তো? গার্জেন তো আছে সব? ঠিক আছে, মানে একটা আরও নিয়ম হয়েছে, যেটা আমিও সবসময় বলি, যে বাড়িতে যদি কোনো গার্জেন না থাকে আমি আসবো না, রান্না করবো না। তা এখন কাকা আছে, কাকিমা আছে, কালকে থেকে রান্না করবো। আরে গ্লাস ওই কাপ নিয়ে আসুন। বাবা চা খাচ্ছে যেন। ঠিক আছে তো বৌদি? কালকে কাকা কাকিমাদের ওখানে নিয়ে গেলাম গ্রামে, নতুন গ্রামটা আমিও ঘুরলাম, অনেক নতুন জিনিস দেখেছি। গ্রামটা ভালো, ভালো, খুবই ভালো। তবে বৌদিদের এখানে গ্রাম এরকম আমি কোথাও পাইনি। এই গ্রামে একটা আলাদাই ব্যাপার। যাই হোক, এটা আমার পার্সোনাল চয়েস। আর আজকে আমি আবার কালকে চলে গেছিলাম, বাড়িতে রান্না করে খেয়েছি। আর আজকে আবার দুপুরবেলা খেয়ে আবার গিয়েছিলাম, কাকা কাকিমাকে নিয়ে এসেছি, সবাইকে বাড়িতে পৌঁছে দিয়েছি। আর দাদার সঙ্গে কথা হয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে আসবো, নিরামিষ হবে কালকে বৃহস্পতিবার।